মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কত লোকেই তো কত কথা বলে, সবার কথা কানে দিলে কি চলে রে মা? সবার কথায় এত কান দিবি না। আমি যেটা বলবো শুধু সেটাই শুনবি। আমি যে কাজের ইঙ্গিত তোকে দেব সেটাই করবি। দেখ তো কোণের সাজে কি সুন্দর দেখাচ্ছে তোকে। দেখবো। কি রে, আমার দিকে দেখছিস কি? নিচে জলে তাকিয়ে দেয়। এতক্ষণ আমি এখানে এসে আমি তো স্বপ্ন দেখছিলাম। তাহলে বৌরানী, এই কোন অষ্টমীকে দেখছি আমি? আমি তো নিজেই নিজেকে চিনতে পারছি না। আমি তো এই পোশাকেও ছিলাম না। তাহলে তাহলে এই বেনারসি গয়না, শাখা পলা, মুকুট এসব এসব কোথা থেকে এলো? কিভাবে সাজলাম আমি? কেই বা সাজালো আমাকে? কত লোকেই তো কত কথা বলে, সবার কথায় এত কান দিবি না। আমি যেটা বলবো শুধু সেটাই শুনবি। আমি যে কাজের ইঙ্গিত তোকে দেব সেটাই করবি। উজ্জ্বলী তো খুব খারাপ মেয়ে। ওর সঙ্গে বিয়ে হলে আমার দাদুভাইকে শেষ করে দেবে। আমি তো জানি অষ্টমীকে যদি বলতাম কিছুতেই আমার দাদুভাইকে ছেড়ে যেত না। ওই উজ্জ্বলী আমার ছেলের জীবনে সব থেকে বড় বড়। তার মানে কি এই জন্য আমার শীতের সিঁদুর কিছুতেই উঠছিল না? এটা কি সত্যিই বৌরানীর ইঙ্গিত? আমি তাহলে ঠিক কথাই বলেছিলাম। আমি আয়ুষ্মান বাবুর রক্ষা কবচ। আমিই পারবো আয়ুষ্মান বাবুকে রক্ষা করতে। এই নাও সিংহবাড়ির বড় বউয়ের জন্য তুলে রাখা গয়না আমি তোমার হাতে দিয়ে দিলাম। এবার তৈরি হয়ে নাও। কোনো চিন্তা নেই, এই বিয়েতে আর কোনো বাধা আসবে না। আসলে এসব যার পাওয়ার কথা ছিল সে যে কোথায় গেল? ঠাকুর, কিছু বলবে?
আপনার কাছে একটা আবদার করতে পারি? বাবা, এই মেয়ে তো দেখছি বেশ ভালোই ঢং জানে। একেও একটু দাবিয়ে রাখতে হবে, না হলে মাথায় চড়ে বসতে পারে। বলো কি বলতে চাও? আসলে না, আমার খুব ইচ্ছে যে আমাকে আমার দিদি শাশুড়ি, হবু শাশুড়ি আর ননদ মিলে কনের সাথে সাজিয়ে তুলবে। মা, এই মেয়েও কিন্তু কম যায় না। ওরা গেলে কিন্তু আমিও যাব না, মানে আমার তো সাজাতে খুব ভালো লাগে তাই আর কি। কিন্তু আমারও এখন অনেক সাজ বাকি আছে। এই দিদি ভাই, ওকে সাজালে আমরা কখন সাজবো? বড়নাথ বৌমা, মুখটা বন্ধ রাখো দেখি। এই যে মেয়ে, তোমার কোনো স্বাদই পূরণ করতে পারবো না। বড় বৌমা, এরা দিদি, দিদি ভাই চল। হ্যাঁ চলো চলো, আমিও যাবো, চলো। এমন করে কেন বলছেন মাসিমা? আমার মেয়ে কি আপনাদের কাছে এইটুকু আবদারও করতে পারে না? না, পারে না। চলো ঠাম্মি, এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে কথা আরো বাড়বে। একেবারেই তাই, আমরা কাউকে সাজাতে পারবো না। পারতে যে আপনাদের হবেই মা। এখন কি আমাকে তোমার কথা শুনে চলতে হবে? না মা, আমি যা বললাম আয়ুষ্মানের কথা ভেবেই বললাম মা। থাক না, ওর ভালো না হয় তুমি নাই বা ভাবলে। মা, এসব কি হচ্ছেটা কি বলো তো? এখানে উজ্জয়িনী রয়েছে, ওর মা রয়েছেন, তাদের সামনে তুমি এভাবে কেন কথা বলছো? ওনাকে কি করে বোঝাই বলো তো? কি করে বোঝাই? মা, আপনার নাত বউ আপনাদের সবার কাছে একটা আবদার করেছে, আপনারা সবাই সেই আবদার অগ্রাহ্য করে চলে যাচ্ছেন মা। আপনার নাতির যদি এই কথাটা কানে যায়, সে কি খুশি হবে? হবে না তো। ঠাম্মি, ঠাম্মি, এসো আমার সাথে, এসো। দেখো ঠাম্মি, তোমার উজ্জ্বলকে নাতবউ হিসেবে যতই অপছন্দ হোক, বর্তা তোকে ভালোবাসে, বলো ভালোবেসে বিয়ে করতে চাইছে। এখন তোমরা যদি সব বিষয়ে আপত্তি করো, তাহলে বর্তা তো তোমাদেরকে ভুল বুঝবে। ঋতু, আলাদা করে তো কিছু বলার দরকার নেই। উজ্জয়িনী তো এখন আমাদের নিজেদের লোক, তাই না? আমিও তো এই ভেবেই আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি, কিন্তু ওনারা যা করছেন। না না, মা অত কিছু ভেবে বলেননি। আসলে নাতির বিয়েটা এরম হুট করে হয়ে যাচ্ছে তো, তাই একটু খারাপ লেগেছে। কিন্তু মা, নাত বউকে অপমান করলে তো নাতি রেগে যাবে, রাগ করবে না? আর যা হচ্ছে সবই তো বৌরানীর ইচ্ছায় হচ্ছে, তাই না মা? হ্যাঁ, এখন বৌরানীমাই তো শেষ ভরসা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।